প্রাথমিক মামলায় ইডির তদন্তে হতাশ বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কি ঠিক জানা যাচ্ছে, রইল বিস্তারিত আপডেট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। তদন্তের গতি নিয়ে রীতিমতো ভৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, ইডি আর কিছুই পাবে না। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। শুনানিতে তদন্তের অগ্রগতির বিষয় জানতে চান বিচারপতি অমৃতা সিনহা। এই মামলায় আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলে আদালতে জানায় তদন্তকারী সংস্থা। তখন ইডির উদ্দেশ্যে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, সম্পত্তি চিহ্নিত করা হয়ে থাকলে এত সময় লাগছে কেন? উত্তরে ইডি জানায়, হাইকোর্টের নির্দেশে এই মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার রিপোর্ট আসবে। এছাড়াও আর কোনো সম্পত্তি আছে কিনা সেটাও খোঁজ চলছে, তাই সময় লাগছে। ইডি আরও জানায়, প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্ত ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। এরপরে নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেন বিচারপতি সিনহা। তার প্রশ্ন, আপনারা কি ভেবেছিলেন যে সবকিছু খুব মসৃণ হবে? মামলার পরবর্তী শুনানিতে ইডিকে তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে চাকরি প্রার্থীদের আইনজীবীর দাবি যে 94 জনের চাকরি অবৈধভাবে বাতিল করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে নিয়োগ শুরু হোক। বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী পাল্টা দাবি করেন, পুরনো প্যানেল থেকে নিয়োগ করা যায় না, নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। আদালত এই নির্দেশ দিতে পারে না। বিচারপতির মন্তব্য, আদালত ঠিক করেছে যে এবার বেআইনি চাকরি বাতিল করার প্রক্রিয়া শুরু হবে। এই মামলার পরবর্তী শুনানি 12ই মার্চ।